যাই। আচ্ছা, গতদিন আমরা যেটা করেছিলাম নর্মাল সাবগ্রুপ ওই রিলেটেড সব জিনিস বলেছিলাম, নর্মালাইজার টাইজার এসবগুলো বলেছিলাম। নর্মালাইজারটা অনেকের ক্ষেত্রে নতুন ছিল। হুম, যাই হোক, দেখছি আমি ভিডিওটা আপলোড করে দিতে পারলে সুবিধা হবে। নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম হচ্ছে লেফট কোসেট এন্ড রাইট কোসের মধ্যে কোনো ডিস্টিংশন নেই, তাই না? জি0 একটা গ্রুপ অ্যান্ড H0 যদি এটা সাবগ্রুপ হয়, এটা হচ্ছে গ্রুপ, অ্যান্ড H0 যদি সাবগ্রুপ হয়, এইটা নর্মাল হবে, H ইজ নর্মাল সাবগ্রুপ অফ G হবে। এইটা নোটেশন কি ছিল? লেফট কোসেট AH ইকুয়াল টু H এ, এটা ডেফিনেশন ফর অল A বিলংস টু G এর জন্য, এটা যদি হয়। কোশেন্ট গ্রুপ ডিফাইন করা হয় নর্মাল সাবগ্রুপের উপর, মানে প্রথমেই ধরে নেওয়া হয় কোশেন্ট গ্রুপের জন্য ধরে নেওয়া হয় H বি এ নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ অফ G, ঠিক আছে? দেন আমরা ইয়েতে করেছিলাম যে কোসেট গুলো এই যে লেফট কোসেট বা রাইট কোসেট যাই হোক না কেন, এইগুলো হচ্ছে একটা ডিস্টিংক্ট হয় এবং হচ্ছে লেফট কোসেটের একটা কালেকশন যদি আমি করি, সেগুলো সব একটা অপরটার কোনো কমন এলিমেন্ট থাকবে না, মানে ডিস্টিং হবে বলতে কোনো কমন আইদার দেয়ার, মানে ডিস্টিং বলতে কি আইদার দেয়ার আইডেন্টিক্যাল অর ডিস্টিংক্ট, মানে কোনো মানে মানে এরকম হবে না যে দুটো চারটে পাঁচটা কমন এলিমেন্ট, কমন হলে সবাই কমন, এটা আমরা জানি। দেন আমরা ওই ডিস্টিংক্ট লেফট কোসেটের একটা কালেকশন, সেট অফ অল ডিস্টিংক্ট লেফট কোসেট বা রাইট কোসেট, একই ব্যাপার, যেহেতু এই চিজ নর্মাল ধরেই নিয়েছি আমরা ইন জেনারেল, তখন লেফট কোসেট রাইট কোসেট বলবো না, ইন জেনারেল আমরা কোসেট বললেই হবে, কারণ লেফট কোসেট আর রাইট কোসেট সেম ইন দ্যাট কেস। যতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট বা রাইট কোসেট হয় বা ইন জেনারেল কোসেট হয় ফর নর্মাল সাবগ্রুপের জন্য, তার একটা কালেকশনটা হচ্ছে, যেমন হচ্ছে আমি বলছি এই সেটের মধ্যে কেমন আছে, AH আছে, BH আছে, আরো অনেক কিছু, EH ও থাকবে, E ইন্টু H, E হচ্ছে আইডেন্টিটি, সব আরো অনেক এলিমেন্ট আছে। কি হচ্ছে এই এস সেটটা কালেকশন অফ অল কোসেটস, কি করা হলো এস সেটটা কালেকশন, তাহলে এইগুলো আবার এক একটা কিন্তু সেট, এটা মনে রাখতে হবে। তাহলে এটাও একটা সেট, এটাও একটা সেট, কারণ হচ্ছে প্রতিটা কোসেট আবার এক একটা সেট, তাহলে এস অ্যাকচুয়ালি সেট অফ সেটস, এস একটা সেট অফ সেটস, তাহলে এস একটা হচ্ছে সেট অফ সেটস। দেন এই এস এর ওপর একটা বাইনারি অপারেশন, নতুন একটা অপারেশন স্টার ডিফাইন করা হচ্ছে। কিভাবে ডিফাইন করা হয়েছে? স্টার একটা এস, একটা নন এমটি সেট, মানে এস মানে হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট বা কালেকশন অফ ডিস্টিংক্ট কোসেটস অফ দ্য গ্রুপ, হচ্ছে অফ দ্য সাবগ্রুপ অফ দ্য গ্রুপ, হচ্ছে এই জি গ্রুপের মধ্যে এই যে সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপের জন্য যে কালেকশনটা পাচ্ছি। দেন স্টার একটা বাইনারি অপারেশন ডিফাইন করা হচ্ছে কিভাবে, হচ্ছে এ এইচ স্টার বি এইচ, হচ্ছে এ বি স্টার এ বি ইন্টু এইচ, এইভাবে ডিফাইন করছে। মানে জি এখানে এখানে এ বি বলতে এখানে কম্পোজিশনটা A0B ইন্টু এইচ, এটাও বলতে পারিস, মানে এখানে কার কম্পোজিশনটা জিরো, মানে G0B এ যদি গ্রুপ হয়, H0 যদি সাব গ্রুপ হয়, দিস স্টার অ্যানাদার কম্পোজিশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম জিরো, এখানকার যে কম্পোজিশন মানে জি আন্ডার কম্পোজিশন জিরো, এইচ আন্ডার কম্পোজিশন জিরো, এই যে গ্রুপ, আর এইটা এস আন্ডার স্টার, এই স্টার অ্যান্ড জিরো কিন্তু ডিফারেন্ট, যদি ডিফারেন্ট হয় তাহলে দুটো লেফট কোসেটের মধ্যে অপারেশন ডিফাইন করা হচ্ছে এইটা। দেখানো যায় আন্ডার দিস অপারেশন স্টার, where S is a collection of all cosets, যে this is a group form করে, মানে S under operation star is a group and this group is known as the quotient group, এই গ্রুপটাকে বলা হয় কোশেন্ট গ্রুপ। এবার এইটা ডিফাইন করলাম, অপারেশন ডিফাইন, এখানে দেখ এই অপারেশনটা ডিফাইন কিনা সেটা টেস্ট করা হয় যে এটা আমি করতে পারি কিনা। অপারেশন মানে তো দেখ এটা তো একটা ম্যাপিং, দিস ইজ এ ম্যাপিং, মানে কি দুটো এই
মানে এই দুটো এলিমেন্ট নিচ্ছি, এস এ স্টার একটা ম্যাপিং ফ্রম এস ক্রস এস টু এস। পরিষ্কার ভাষা এই যে এখানে যে হচ্ছে আমরা এই যে স্টার বা জিরো যেগুলো লিখে যেগুলো দিস এ ম্যাপিং। এই যে জি জিরো বি এ গ্রুপ আমি যেটা বলি, তাহলে জিরো ইজ এ ম্যাপিং ফ্রম জি ক্রস জি টু জি। অ্যাকচুয়ালি ভেবে দেখ, আমরা এইভাবে বলিনি কোনোদিন গ্রুপের ডেফিনেশন করতে গিয়ে, আমরা যে ক্লোজার ল অ্যাসোসিয়েটিভ ল এইভাবে বলেছি, কিন্তু আলটিমেটলি দিস ইজ এ ম্যাপিং। কোথা কোন সেট থেকে একটা সেম সেটের উপর ম্যাপিং, জি ক্রস জি টু জি। কারণ এনি দুটো এলিমেন্ট দেখ যে ম্যাপিংটা কিভাবে ডিফাইন করায়, এ কম্পোজিশন বি বিলংস টু জি করায়। তার মানে কি, এ বিলংস টু জি অ্যান্ড বি বিলংস টু জি এর জন্য এ কম্পোজিট। তার মানে দুটো জি এর এলিমেন্ট, তাহলে কি দুটো জি এলিমেন্ট মানে কি পেয়ার অফ এলিমেন্ট। আমি বলতে পারি জি ক্রস জি টু জি, এইটা ম্যাপিংটা। তাহলে অ্যাকচুয়ালি স্টার ইজ এ ম্যাপিং ফ্রম এস ক্রস এস টু এস। ব্যাপারটা এরকম। এই ম্যাপিংটা ডিফাইন কখন হয়, ডিফাইন হবে বা হবে না, কি করে বোঝা যায় দুটো ম্যাপিং ডিফাইন? আচ্ছা, একটা ম্যাপিং এফ ম্যাপস এ টু বি, ইট ইজ ডিফাইন্ড। আমি কখন যে ম্যাপিং ইজ ডিফাইন্ড কখন বলবো? when the mapping is said to be এটা ডিফাইন্ড বলবো, কখন বলবো? যখন এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য বিতে একটা নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া যাবে। যখন এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য বিতে একটা নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া যাবে। এর প্রতিটা এলিমেন্টের জন্য বি এর একটা নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া যাবে, মানে ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকবে না। ইমেজ থাকবে, ডিফারেন্ট এলিমেন্টের হ্যাঁ ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, একই এলিমেন্টের সেম ডিফারেন্ট ইমেজ হবে না, তাই না? একই এলিমেন্টের ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ। ইমেজ হবে না, এটা ম্যাপিং এর ডেফিনিশন। আচ্ছা, ম্যাপিং আর ম্যাপিং আর ফাংশনের মধ্যে পার্থক্য কি? বুঝা যাবে, ফাংশনের ক্ষেত্রে আহ, আহ, একটা এলিমেন্ট এর একটা এলিমেন্ট বিতে দু জায়গায় দুটো ইমেজ থাকতে পারে, হ্যাঁ কিন্তু ম্যাপিং এ সেটা থাকে না। হ্যাঁ, এইটাই বেসিক পার্থক্য। ফাংশন আর ম্যাপিং এর মধ্যে একটা বেসিক পার্থক্য হতেই পারে, মানে হচ্ছে একটা ম্যাপিং ফাংশন আমি ডিফাইন করলাম এফ অফ এক্স, আমি ডিফাইন করছি এফ অফ এক্স, ঠিক আছে? তো সেটা হতেই পারে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আমি এফ এক্স মানে ওয়াই এর, ওয়াই যদি আমি বলি, ওয়াই যদি এফ এক্স, তার দুটো ভ্যালু হতে পারে। ওয়াই ইকাল টু এফ এক্স এর আমার দুটো দুটো বা মোর দ্যান, মানে সিঙ্গেল ভ্যালু না কেন, মোর দ্যান ওয়ান ভ্যালু হতে পারে। ফাংশনের ক্ষেত্রে এটা হওয়া করতেই পারি, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুটো ভ্যালু হতেই পারে। ফাংশনের ক্ষেত্রে এটা করা যায়, কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু এটা হলে হবে না। যেমন ফর সিম্পল এক্সাম্পল, কেউ যদি বলে ওয়াই স্কয়ার ইকাল টু 4x, এই একটা যদি আমরা যদি এরকম একটা ফাংশন করি, তাহলে দেখবি মানে ওয়াই এর যখন আমি ভ্যালুটা করছি ওয়াই ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 4x, তাই হয় না? তাহলে x এর একটা ভ্যালুর জন্য y এর দুটো ভ্যালু পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু ফাংশন ডিফাইন্ড হয়, বাট ম্যাপিংটা ডিফাইন্ড হয় না। ম্যাপিং আর ফাংশনের মধ্যে বেসিক পার্থক্য এই জায়গায়। এইটা দেখবি অনেক সময় ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে, যে কোয়ালিফাই করে গেলি দেখবে যে খুব সিম্পল একটা কোয়েশ্চেন, ওই ম্যাপিংও পড়েছিস ফাংশনও পড়েছিস, হ্যাঁ ওই এফএক্সই লেখা হয়, ম্যাপিং এর ক্ষেত্রেও এফএক্স ফাংশনের ক্ষেত্রেও এফএক্স, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? মানে কেন একটা জায়গায় ম্যাপিং বলছে একটা ফাংশন বলছে? ম্যাপিং এর ক্ষেত্রে ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ থাকবে, ফাংশনের ক্ষেত্রে দেখ অল ম্যাপিং ফাংশন বাট কনভার্স ইজ নট ট্রু। সব ম্যাপিং গুলো কিন্তু ফাংশন, কিন্তু কনভার্সটা ট্রু নয়। সব ম্যাপ ফাংশন কিন্তু ম্যাপিং না হতেও পারে। কি বোঝা গেছে? বাট এটাই বলবি যদি জিজ্ঞেস করে কোনো, এটা কিন্তু জিজ্ঞেস স্যার অনেক ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করে ম্যাথস রিলেটেড কোশ্চেন হলে। কি বলছিস? কিন্তু স্যার স্যার 11 এর বই আমি দেখেছি, মানে ওরা ফাংশনের ডেফিনেশনটাই দিচ্ছে ম্যাপিং দিয়ে। হ্যাঁ, এটা এরকম কেন বলছে ওরা? মানে ম্যাপিং এর যে ডেফিনেশন আছে ফাংশনেরও সেম টু সেম ডেফিনেশন, তাহলে তো এই শুধু ওখানে বলে দিচ্ছে। কোশ্চেনটা এক্সিস্ট করতো না, যে হচ্ছে তোরা নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছিস হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাংশন, কোশ্চেনটা দেখবি পাবি, কোনো না কোনো জায়গায় পাবি। এটা শুনেছিস তো কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে
আচ্ছা, বেসিক একটা পার্থক্য রয়েছে, হতেই পারে। আমি এটা ডিফাইন করলাম y ইকুয়াল টু, আমি একটা ফাংশন ডিফাইন করলাম f(x) ইকুয়াল টু প্লাস মাইনাস 2x, তো কি এসে যায়? হতে পারে x এর একটা ভ্যালুর জন্য y দুটো ভ্যালু পাচ্ছি, বা f(x) এর দুটো ভ্যালু পাচ্ছি, এটা হতেই পারে। তাহলে সেখানে কেন হচ্ছে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায় কি করে? বুঝতে পারছিস তো? দেখ, সব ম্যাপিংটাই ফাংশন, হ্যাঁ, সব ম্যাপিং এ ফাংশন। কিন্তু ফাংশন গুলো সব ম্যাপিং নাই। আমি সিম্পল বলছি, আমি ডিফাইন করলাম f(x) ইকুয়াল টু প্লাস মাইনাস 2x, আর কিচ্ছু বলিনি, তাই না? হ্যাঁ, বা y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, করা যায়। y ইকুয়াল টু সাইন ইনভার্স x করলে কি হয়? এক্স এর একটা ভ্যালুর জন্য দুটো ভ্যালু পাওয়া যাবে, দুটো তিনটে অনেক ভ্যালু পাওয়া যাবে। অনেক ভ্যালু, একটা না, অসংখ্য ভ্যালু পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে সে ব্যাপার আছে। তো এটা তো সাইন ইনভার্স x আমরা ফাংশন করেছি। কেউ যদি বলে x এর মান 1, তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কি শুধু পাই বাই 2? নিশ্চয়ই না। আমি 3 পাই বাই 2 করতে পারি, এই 3 পাই বাই 2, 5 পাই বাই 2 করতে পারি, তাই না? অসংখ্য মান পাবো হ্যাঁ, ভাই। তাহলে তোরা ফাংশন আকারে দেখ, কত জায়গায় এই ফাংশনটা f(x) ইকুয়াল টু সাইন ইনভার্স x, এটা ফাংশন, ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, কত কিছু করে ফেললি। করিসনি? ডেরিভেটিভ করেছিস, ইন্টিগ্রেশন করেছিস, সবকিছু করেছিস, এই সাইন ইনভার্স x এর কত প্রপার্টিজ করেছিস। কিন্তু বাট সাইন ইনভার্স x ইজ এ ফাংশন, বাই f(x) ইকুয়াল টু সাইন ইনভার্স x ইজ ডিফাইন্ড থাকে, ইট ইজ নট এ ম্যাপিং। ম্যাপিং ডিফাইন্ড হবে না, বুঝলি? পার্থক্য তো আছে। আমি এইটাই সিম্পল প্যারাবোলাই গেলাম, এগুলো আরো ভালো এক্সাম্পল। যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দিস, এই ধরনের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন দেখবি সবাই ওই ধরনের অনেক ভ্যালুর জন্য পাবি, তাই না? অনেক জায়গায় কোয়েশ্চেন করে, ইভেন এই কোয়েশ্চেনটা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও করেছে। ম্যাপিং আর ফাংশনের মধ্যে পার্থক্য কি? ও সবাই কনফিউশনে থাকে, ওই সবাই ম্যাপিং পড়ে গেছে ম্যাপিং এর মতো, ফাংশন পড়ে গেছে ফাংশনের মতো, দুটোকে কোনোদিন কেউ মিলিয়ে দেখেনি। হ্যাঁ, যেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে আপনি ঘাবড়ে যায়, এটাই ব্যাপার। ঠিক আছে, তোরা জানিস, ভালো ব্যাপার। তবে হচ্ছে অনেকেই জানিস না, মানিক বললি ঠিক আছে, কিন্তু আমি জানি অনেকেই জানিস না। কিন্তু স্যার আমি ইলেভেনের বই দেখেছি আপনার ফাংশনের ডেফিনেশনটা পুরো ম্যাপিং দিয়ে করে। সেটা অন্য কথা, কিন্তু সেটা তো দেয়া ঠিক নয়। তাহলে তো সেই ডেফিনেশন ওয়াইজ হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x, সেটা ফাংশন ডিফাইন করাই যায় না। অথচ তাতে হ্যাঁ, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ সবই আমরা করছি। আমরা ফাংশন না হলে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করি কোত্থেকে? সাইন ইনভার্স x এর ছবি এঁকে ফেলছি, সবকিছু করছি, কার্ভ করছি, সে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস টেস্ট করছি, সবই করছি, তাই না? হ্যাঁ। সবকিছু করছি তাহলে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে ডিফাইন, দেখ দুটো জিনিস, একটা হচ্ছে কখন ডিফাইন, আমি এটা জিনিসটা বলে দিই, এফ ম্যাপস এ টু বি, এই যে ম্যাপিংটা, এটা ডিফাইন্ড কিনা। ডিফাইন্ড কিনা দেখার জন্য দেখতে দুটো এলিমেন্ট নিতে হয়, যেহেতু ম্যাপিংটা এ সেট থেকে বি সেটের, x1 and x2 দুটো এলিমেন্ট নিতে হবে কোন সেট? এ সেট থেকে। এটা যদি ইকুয়াল হয়, ইমপ্লাই যেন করে fx1 ইকুয়াল টু fx2, এটা এটা ইমপ্লাই যদি করে, তাহলে বলা হয় দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড। এগুলো বেসিক কোয়েশ্চেন, অনেকে এই ব্যাপারে কনফিউশন থাকে। ম্যাপিং ইজ ডিফাইন্ড, এটা অনার্সেও আমি বলি যদিও পড়ানোর সময়, ম্যাপিং ইজ দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড, এটা সমান হবে। আর উল্টোটা যদি হয় fx1 ইকুয়াল টু fx2 ইমপ্লাই করে x1 ইকুয়াল টু x2, তাহলে কি হয় রে বলতো? ম্যাপিংটা ইনজেক্টিভ। ম্যাপিংটা ইনজেক্টিভ হয়, দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ। এটা হলে ইনজেক্টিভ হয়, এটা হলে ফার্স্ট কন্ডিশনটা। হুম, ফার্স্ট কন্ডিশনটা ওরকম ভাবে তো বলা যাবে না। না, আমি তা বলছি না। কারণ x1 equal to fx2 ইমপ্লাই করলে এটা আমি কি বলতে পারি দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ?
না বলতে পারবো না। বলতে পারবো না, ওটা বলা যাবে না। কিন্তু এইরকম কি হলে বলা যাবে, তাহলে ইনজেক্টিভ x1 নট ইকুয়াল টু যদি x2 হয়, ইমপ্লাই হ্যাঁ করে হ্যাঁ, তাহলে fx1 নট ইকুয়াল টু fx2। এইটার নেগেশন এটাকে বলে, এই স্টেটমেন্টটার নেগেশন এটা। ঠিক আছে, তো fx1 ইকুয়াল টু fx2 ইমপ্লাই করলে x1 ইকুয়াল টু x2, অর নেগেশনটা হয়ে যায় x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই করে fx1 নট ইকুয়াল টু fx2। এটা হচ্ছে ইনজেক্টিভের ডেফিনেশন। বাট দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড কিনা সেটার জন্য দেখা হয় এইটা। তার মানে এই যে আমরা এস আন্ডার যে স্টার, এটা একটা যে ম্যাপিং ডিফাইন করা হচ্ছে, স্টারটা ফ্রম এস ক্রস এস টু এস ডিফাইন্ড বাই কি এ এইচ স্টার বি এইচ, এটা ইমপ্লাই করবে এ বি এইচ। এইটা যে এখানে কম্পোজিশন নেই মানে এটা কম্পোজিশন, এটা ডিফাইন করা আছে। এটা ডিফাইন্ড কিনা, ডিফাইন কিনা মানে কি, মানে এই এই যে ক্রসে এই যে ম্যাপিংটা ডিফাইন্ড আছে তো এস ক্রস এস টু এস এর মধ্যে, তাই তো স্টারটা ডিফাইন্ড আছে। তাহলে এস ক্রস এস এর একটা পেয়ার অফ এলিমেন্ট নেব, যেমন তার দুটো পেয়ার অফ এলিমেন্ট তার ইকুয়াল যদি হয়, মানে পেয়ার অফ এলিমেন্ট মানে তার এ এইচ কমা বি এইচ একটা এলিমেন্ট, আর আছে এ ড্যাশ এইচ কমা বি ড্যাশ এইচ একটা এলিমেন্ট। যেহেতু এই গ্রুপ অলওয়েজ ক্রস প্রোডাক্ট থেকে হয়, জি জি ইজ এ গ্রুপ, জি মানে কি দেয়ার ইজ এ ম্যাপিং অন দ্য গ্রুপ ডিফাইন্ড ফ্রম কত জি ক্রস জি টু জি। পরিষ্কার ভাষায় ম্যাপিং আকারে যদিও গ্রুপকে কোনোদিন পড়িসনি, জি ক্রস তার মানে কি এই ক্রস প্রোডাক্টের এলিমেন্ট, একটা পেয়ার অফ এলিমেন্ট এ কমা বি বিলংস টু জি এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি পেয়ার ফর্মে বললে এ কমা বি বিলংস টু জি ক্রস জি। যদি পেয়ার ফর্মে আমরা এরকম ভাবে লিখি এ কমা বি বিলংস টু জি ব্র্যাকেট দিই না, কিন্তু এ কমা বি ব্র্যাকেট দিলে তখন লিখতে জি ক্রস জি, এবং তার কম্পোজিশনটা এগেন বিলংস টু জি। ব্যাপারটা এরকম আমরা এইভাবে বলি না বলে এরকম লিখি না, কিন্তু অ্যাকচুয়ালি একটা পেয়ার অফ এলিমেন্ট এইচ কমা বি এইচ and it has h কমা, এই দুটো যদি ইকুয়াল হয়, মানে এই যে ম্যাপিং এর ডেফিনিশন দুটো এলিমেন্ট যদি ইকুয়াল হয় তাহলে তাদের ইমেজ যেন ইকুয়াল হয়। ইমেজ বলতে কি, ইমেজ বলতে কি এই পেয়ার অফ এলিমেন্টের ইমেজটা কত হবে, এ এইচ স্টার বি এইচ তার ইমেজটা হয়ে যাবে এ বি এইচ, আর হচ্ছে এ ড্যাশ এইচ কমা বি ড্যাশ এইচ এই স্টার তার ইমেজটা হয়ে যাবে এ ড্যাশ বি ড্যাশ এইচ। তার মানে এই ইমেজ দুটো যেন সমান হয়, ইমেজ দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে যে ম্যাপিংটা ডিফাইন। যেমন আমরা এইটা দেখাতে চাই, মানে দিস মানে এই দুটো সমান ধরে এইটা সমান এটা ধরে আমরা দেখাতে চাই এ বি এইচ ইমপ্লাই করে এ ড্যাশ বি ড্যাশ এইচ, এ ড্যাশ বি ড্যাশ এইচ এইটা। এবার এইটা দুটো পেয়ার সমান, দিস পেয়ার ইকুয়াল মানে অ্যাকচুয়ালি এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ অ্যান্ড বি এইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ। তার মানে বইয়ে দেখবি যখন প্রুফটা করেছে সরাসরি এটা ধরেছে, কিন্তু অ্যাকচুয়াল রিজনটা কি, আমার একটা এলিমেন্ট বলতে কি এখানকার একটা এলিমেন্টে অর্ডার পেয়ার অফ এলিমেন্টস। ঠিক আছে, তাহলে ওই যে এ তার মানে এরকম দেখবি বইয়ে ধরেছে এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ এন্ড বি এইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ থেকে যদি পাওয়া যায় এ এইচ এ বি এইচ ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ, যেই প্রমাণ করতে পারবো তাহলে আমরা বলেছে যে ম্যাপিংটা ডিফাইন করা হয়েছে স্টার হুইচ ইজ ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, তো এইবার দেখ যদি তার মানে কি এই পেয়ার সমান, এই পেয়ার সমান মানে এটা সমান, মানে এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ এন্ড বি এইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ, তাহলে এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ এন্ড বি এইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ, এটা যখনই হবে এই রিলেশন যখন দুটো আমরা পড়েছি এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ বি এইচ, তখন এখানে এ ইনভার্স এ ড্যাশ বিলংস টু এইচ হয়, আর এখান থেকে পাওয়া যায় বি ইনভার্স বি ড্যাশ বিলংস টু এইচ হয়। দিস ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ, তাই না, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ আমরা থিওরেমে করেছি আগে, দুটো লেফট কোসেট এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ হলে, বা আমরা এরকম করেছি এইচ ইকুয়াল টু বি এইচ হলে এ ইনভার্স বি বিলংস টু এইচ হয়, পড়েছি আমরা। তাহলে এইটা হবে, তাহলে এটা মানে আমরা লিখতে দিস ইজ এইচ ওয়ান মানে এ ইনভার্স এ ড্যাশ দিস বিলংস টু এইচ, এটা ধরো এইচ2, এটা বি ইনভার্স এইচ টু হলো হচ্ছে বি ইনভার্স বি ড্যাশ দিস ইজ বিলংস টু এইচ। আমাদের দেখাতে হবে কি এ বি এইচ ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ এইচ, দ্যাট মিনস আমাকে দেখাতে হবে এ বি ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ দিস বিলংস টু এইচ, এই দুটো সমান দেখাতে, উই হ্যাভ টু শো দ্যাট দিস, আমরা এটা দেখানো মানে কি এইটা দেখানো এটা এইচ আছে কিনা, নাও এটা ক্যালকুলেট কর, নাও বলে এ বি পুরোটার ইনভার্স
ইন্টু এ ড্যাশ বি ড্যাশ, এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা মানে দেখ হয়ে যাবে এই যে এটা বি ইনভার্স এ ইনভার্স, এটা ইন্টু এ ড্যাশ বি ড্যাশ, এটা বি ইনভার্স এ ইনভার্স এ ড্যাশ, এ ইনভার্স এ ড্যাশ, এ ইনভার্স এ ড্যাশ ইন্টু বি ড্যাশ। আচ্ছা এ ইনভার্স এ ড্যাশ মানে কত? H1 H1, বি ড্যাশ, এটা সরি বি ইনভার্স H1 বি ড্যাশ, বি ইনভার্স H1 বি ড্যাশ। আচ্ছা এই যে লেফট এ এইচ ইকুয়াল টু বি এইচ, সরি এইচ বলছি, লেফট কোসেট যেহেতু নরমাল সাবগ্রুপ, লেফট কোসেট আর রাইট কোসেট করেসপন্ডিং সমান, মানে সমান হয়। হ্যাঁ সমান হয়, তার মানে তুই বলতে পারিস যে এ এইচ ইকুয়াল টু এইচ এ, এইচ এটা বলতে পারিস। বা আমার এখানে বি ড্যাশ দিয়ে আছে, তো তাহলে আমি বলতে পারি দেখো যে বি ড্যাশ এইচ ইকুয়াল টু এইচ বি ড্যাশ, এটা বলতে পারিস। বি ড্যাশ এইচ ইকুয়াল টু এইচ বি ড্যাশ, তার মানে এইখানে এইচ ওয়ান বি ড্যাশ, এই যে এইচ ওয়ান ইন্টু বি ড্যাশ, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ দিস সেট, H1 belongs to H and B dash, তার মানে this set। আবার এইটা যেহেতু এইটার সঙ্গে সমান, তার মানে আমি লিখতে পারি H1 B dash is some হচ্ছে B dash H3, কারণ এই দুটো সেট যেহেতু সমান নরমালের জন্য, কারণ দিস এলিমেন্ট, তার মানে আমি এইটা সমান, আমি কোনো না কোনো হচ্ছে আর একটা এলিমেন্ট অফ H3 H এর পাবো, যে উল্টে লেখা যাবে। এই দুটো সেট যেহেতু সমান, এই সেট এলিমেন্ট এই সেটে, আর এই দুটো যেহেতু সেট সমান, তাহলে এই এলিমেন্ট এই সেটে পাবো H1 B dash belongs to B dash H, H1 B dash belongs to this set, that means there exists some H3 which is written by this। তাহলে এইখানে দেখ, তাহলে B ইনভার্স এইটাকে লিখছি এইটা যে B dash H3। আচ্ছা B inverse B dash, what is B inverse B dash? This is H2, this is H2 into H3, H2 belongs to H, H3 belongs to H, তাহলে this belongs to H। তাহলে কি পেলাম, AB পুরোটার ইনভার্স A dash B dash, this belongs to H। এটা হওয়া মানে AB ABH equal to A dash B dash H, এটা হয়ে গেল। এটা হয়ে গেল মানে কি, ওই যে আমি ধরেছিলাম যে একটা এলিমেন্ট সমান, এই এলিমেন্টটা এই এলিমেন্টের সমান, সেখান থেকে দেখালাম তাদের ম্যাপিং দুটো সমান। এটা মানে কি, এটা মানে হচ্ছে এ এইচ স্টার বি এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ স্টার বি ড্যাশ এইচ। এটা যেই হয়ে গেল, দিস শোজ দ্যাট ম্যাপিং ইজ ডিফাইন্ড। ম্যাপিং যদি ডিফাইন্ড হয়, এইবার হচ্ছে স্টার ইজ ডিফাইন্ড অন এস, এস যে সেটটা ধরেছিলাম, স্টার ইজ ডিফাইন্ড অন এস, যেহেতু স্টারটা এস এর উপর ডিফাইন্ড, দেয়ারফর আমি হচ্ছে ওইটা কম্পোজিশনটা আমি ডিফাইন করে ফেলেছি, ডিফাইন যেই হয়ে গেল, এবার আমরা দেখবো সেটা ক্লোজার ল, ক্লোজার ল স্যাটিসফাই করে গেল বাই ডেফিনেশন, ডেফিনেশনই এমন ভাবে দেওয়া আছে ক্লোজার ল স্যাটিসফাই। এবার অ্যাসোসিয়েটিভ কি না, ইনভার্স এলিমেন্ট কি, আইডেন্টিটি এলিমেন্ট কি হয়, সেগুলো দেখবো। এবং এগুলো খুব সহজেই দেখা যায় যে আইডেন্টিটি এলিমেন্ট কি হয়, এ এইচ এর আইডেন্টিটি হয়ে যায় এ ইনভার্স এইচ, আর কিছু না। কারণ যে এ এইচ সরি ইনভার্স এলিমেন্ট, আইডেন্টিটিতে কত হয়, আইডেন্টিটি EH is the identity, EH টা আইডেন্টিটি। এই যে এস এর মধ্যে তো অল কোসেটস রয়েছে, অল কোসেটস বা অল লেফট কোসেট বা রাইট কোসেট যাই বলা কারণ অল কোসেটস, কারণ দে আর অল ইকুয়াল লেফট কোসেট রাইট কোসেট, কারণ হচ্ছে নরমাল সাবগ্রুপ। দেয়ারপর কি হয়ে যাবে, EH টা হয়ে যাবে, EH হচ্ছে আইডেন্টিটি, কারণ EH এর সঙ্গে যে কোনো জিনিসের কম্পোজিশন করলে H ইন্টু EH, AH স্টার EH যদি করিস, তাহলে হচ্ছে AE ইন্টু H হবে, AE মানে হচ্ছে আবার AH হয়ে যাবে, তাহলে EH ইজ দ্য আইডেন্টিটি। ইনভার্স হয়ে যাবে এইটা, AH এর ইনভার্স হচ্ছে A ইনভার্স H, অ্যাসোসিয়েটিভ ক্লোজার ল স্যাটিসফাই করবে এবং দিস ফর্মে গ্রুপ হয়ে যাবে। দেয়ারফর এই S আন্ডার দ্য স্টার, ঠিক আছে, S আন্ডার দ্য স্টার সেম কম্পোজিশন স্টার, দিস ফর্ম এ গ্রুপ and this group is known as the quotient group, quotient group। বোঝা গেল কোশ্চেন গ্রুপটা, এটা কোশ্চেন গ্রুপ। হ্যাঁ স্যার। এবার দেখে এর কিছু থিওরেম প্রপার্টিজ আছে, আমি তোদের বলেছি সব থিওরেম সব প্রপার্টিজ তোদের জানতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে জানবি, প্রুফ করে জানবি না প্রুফ না করে জানবি তোদের ব্যাপার। কিছু থিওরেম আছে, কিছু প্রপার্টিজ আছে, সেগুলো তোদের পড়তে হবে।
যেমন হচ্ছে বল হচ্ছে ইয়ে কমোডিটি, এই যদি নর্মাল সাবগ্রুপ হয়, নর্মাল সাবগ্রুপ অফ এ কম্পিটিটিভ গ্রুপ জি হয়, তাহলে ওই কোশেন্ট গ্রুপটাও কম্পিটিটিভ হয়। আচ্ছা, কোশেন্ট গ্রুপটাকে এখন নতুন নোটেশন দেওয়া হয়, এসটা তো ছিল এখানে এই জি বাই এইচ দ্বারা এইভাবে ডিনোট করা হয়। কোশেন্ট গ্রুপ এসটাকে এখন নতুন ভাবে ডিনোট করবে, এস অ্যাকচুয়ালি জি বাই এইচ, দিস ইজ এ কোশেন্ট গ্রুপ জি বাই এইচ কমা স্টার। কেউ যদি এস বলে থাকে অসুবিধা নেই, অ্যাকচুয়ালি জিটা এনি গ্রুপ এইচ হচ্ছে নর্মাল ইন জি, জি যদি কমিউটেটিভ হয় তাহলে জি বাই এইচ ইজ কমিউটেটিভ হবে। জি যদি কমিউটেটিভ থিওরেম, জি যদি কমিউটেটিভ হয় জি বাই এইচ ইজ কমিউটেটিভ হবে। জি যদি সাইক্লিক হয় তাহলে জি বাই এইচ ইজ সাইক্লিক হবে। মানে কোশেন্ট গ্রুপ মানে মেন গ্রুপটা জি, the given group is যদি commutative হয় and H with any normal subgroup of G যদি হয়, then the quotient group, corresponding quotient group G by H is commutative. If the G is cyclic, then the corresponding quotient group টা হচ্ছে cyclic group হবে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। একটু ওয়েট করতে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে তো বেশি থিওরেম নেই, ওই দুটো একটা থিওরেমই আছে। হ্যাঁ, ওইগুলো একটু দেখবি, এক্সাম্পলস দেখতে পারিস যে হচ্ছে আমরা বিভিন্ন যে গ্রুপ করলাম তাহলে হচ্ছে তার গ্রুপ অ্যান্ড সাব গ্রুপ হলে তাহলে কোশেন্ট গ্রুপ গুলো কেমন হবে, ধর যে কোনো একটা জি S3 যদি ধরিস, S3 তো সব জায়গায় ধরা হয়, S3 যে গ্রুপ তার A3 হচ্ছে নর্মাল সাব গ্রুপ H, অলওয়েজ H ইজ নর্মাল, তাহলে জি বা এইচ গুলো কেমন হবে বল? ডিস্টিং লেফট কোসেট, জি বা এইচ বলতে ডিস্টিং লেফট কোসেট বা রাইট কোসেট, একই ব্যাপার। এটাতে কোন কার্ড রয়েছে? A3 তে রয়েছে রো 0, রো 1 এন্ড রো 2। S3 তে কারা রয়েছে? রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 এরা রয়েছে S3 তে।
তাহলে এই S3 বাই A3 এটা এই জি হয় বা জি বাই এইচ, এটা কি হবে? কোন গ্রুপটা হবে রে? ডিস্টিংক্ট কোসেট তো দুটো। ডিস্টিংক্ট কোসেট দুটো, কোনটা কোনটা? একটা হচ্ছে এইটা এইচ নিজে, তাই না? ওটাই হবে, আর একটা হ্যাঁ হ্যাঁ আর একটা রো 3 রো 4 রো 5। রো 3 রো 4 রো 5, তাহলে রো 3 রো 4 রো রো 5 3 কে তো আমি এই ফর্মে লিখবো না, কোসেটের ফর্মে লিখবো। কোসেটের ফর্মে বল। মানে রো 3 রো 4 রো 5 বলছিস, ঠিক বলেছিস, রো 3 রো 4 রো 5, এইটাকে এই এইচ যদি এটা হয় তার কোসেটের ফর্মে বল যে কোনো। আপনার হচ্ছে রো 3 ইন্টু রো 0 রো 1 রো 2, মানে রো রো 3 3 ইন্টু এইচ, এইচ রো 3 এইচ, বা রো 4 ইন্টু এইচ, হ্যাঁ, এটা যেমন রো 0 ইন্টু এইচ, বা রো 4 এইচ বা রো 5 এইচ। বা এটা এই তিনটেই সমান, রো 3h রো 4h ইকুয়াল টু রো 5h, and রো 0h ইকুয়াল টু রো 1h ইকুয়াল টু রো 2h, তিনটেই সমান। মানে আলটিমেটলি কেউ যা খুশি লিখতে পারিস, মানে এটা আলটিমেটলি রো 0h বা রো শুধু h আর রো 3h। তাহলে এই কোশেন্ট গ্রুপটা, করেসপন্ডিং কোশেন্ট গ্রুপটা হবে রো 3h, রো 0h কমা রো 3h, এইটা যেটা আছে, দিস ইজ এ কোশেন্ট গ্রুপ। এর মধ্যে অপারেশন করে দেখতে পারিস যে কি হয়। এটার মধ্যে অপারেশন করলে আলটিমেটলি মানে যে স্টার যেটা ডিফাইন করা হবে, এটা যেমন হচ্ছে দুটো এলিমেন্ট, এটাই, আর তো কেউ নেই এখানে, দুটো এলিমেন্ট, একটা তার মধ্যে ওয়ান ইজ আইডেন্টিটি। নর্মালি বুঝতেই পারছিস কম্পোজিশনটা কি হবে, রো 3 কম্পোজিশন রো 3 রো 0 হয়ে যায়, তাই না? দুটো দেখো, রো 0h স্টার রো 3h যদি করিস, এটা চলে আসবে কি আসবে, রো 0 রো রো 3 3 এইচ, ইন্টু h, দ্যাট মিনস রো 0 রো 3 মানে হচ্ছে রো 3 ইন্টু h আসবে। আবার এটা উল্টোও হবে, রো 3h স্টার রো 0h, তাই তো? এটা মানে কথা হবে রো 3 রো 0 ইন্টু h, দ্যাট মিনস রো 3h। আর কিন্তু রো 3h রো স্টার 3 রো এইচ, 3h যদি করিস তাহলে কি আসবে, এটা রো 3 সিম্পলি রো 0 হবে, রো 3 ইন্টু রো 3 ইন্টু h, রো 3 রো 3 মানে রো 0h, ঠিক আছে? রো 0। কম্পোজিশন টেবিলটা তুই খুব সহজেই বানিয়ে ফেলতে পারিস। এটা হচ্ছে রো 0h রো 3h, এখানে রো 0h রো 3h যদি করিস, এখানে কি পাবে, এটা রো 0h পাবে, বা h অ্যাকচুয়ালি রো 0, এটা পাবে হচ্ছে রো 3h, এটাও পাবে হচ্ছে রো 3h, এটা পাবে রো 0h। দিস ইজ এ কোশ্চেন। আরো অনেক উদাহরণ করেন। এটা কমিউটেটিভ হবে। না, এটা কমিউটেটিভ হচ্ছে, এটা কমিউটেটিভ হচ্ছে, বাট S3 কমিউটেটিভ ছিল না কিন্তু, বুঝলি তো? S3 কিন্তু কম্পিটিটিভ ছিল না, কিন্তু মানে বাট দ্য কোশ্চেন গ্রুপ ইজ কম্পিটিটিভ পেলাম, ঠিক আছে? S3 কম্পিটিটিভ ছিল না, কিন্তু একটা কম্পিটিটিভ গ্রুপ যদি নিজে কম্পিটিটিভ হয় তাহলে তার সকল এই কোশ্চেন গ্রুপই কম্পিটিটিভ হবে, এই নিয়ে কোনো ব্যাপার না, বুঝা গেল? গ্রুপ যদি নিজে কম্পিটিটিভ, গ্রুপ যদি কম্পিটিটিভ না হয় তাও আমি দেখ এটা কোশ্চেন গ্রুপটা কম্পিটিটিভ পেয়ে গেলাম। এই ব্যাপার। এরপরে আসছে কি হোমোমরফিজম, তাই তো? হোমোমরফিজম সোজা, কঠিন নয়। হোমোমরফিজম কি হচ্ছে, দুটো গ্রুপ আছে, জি আন্ডার সাম অপারেশন গ্রুপ, জি জি ড্যাশ আন্ডার অ্যানাদার অপারেশন, ডিফারেন্ট অপারেশন, দুটো ডিফারেন্ট অপারেশন আন্ডার দুটো ডিফারেন্ট গ্রুপ। একটা ম্যাপিং ডিফাইন করা আছে ফাই, জি টু জি ড্যাশ। কি করা আছে,
ফাই এ কমা বি দুটো এলিমেন্ট ইন জি ধরা হচ্ছে, দুটো এলিমেন্ট, এন্ড ফাইটা এমন ভাবে ফাই ডিফাইন্ড অন এইটা, দিস ইজ ফাই এ স্টার ফাই বি। লক্ষ্য করে দেখ, ফাই ইজ এ ম্যাপিং ফ্রম জি টু জি, তো জি ড্যাশ, তার মানে এ বিলংস টু যদি জি হয় তাহলে ফাই অফ এ বিলংস টু হচ্ছে জি ড্যাশ, আবার বি বিলংস জি টু ড্যাশ। জি হয় তাহলে ইমপ্লাই করবে ফাই অফ বি অলসো বিলংস টু জি ড্যাশ। আবার এ কমা বি যদি জিতে থাকে তাহলে এ কম্পোজিশন বি এটা জিতেই থাকবে। আবার ফাই এ কমা ফাই বি এটা যদি জি ড্যাশে থাকে তাহলে ফাই এ স্টার ফাই বি এটা কিন্তু জি ড্যাশেই থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে ব্যাপারটা কেমন, এটা ধর জি সেটটা, এটা হচ্ছে জি ড্যাশ সেটটা, এটা এ এলিমেন্টটা, এর করসপন্ডিং ইমেজ এই পাশে আছে ফাই, এখানে বি এলিমেন্টটা, এর করসপন্ডিং ইমেজ এদিকে ফাই বি, এই দুটো কম্পোজিশন করলে যেটা এ কম্পোজিশন বি এই এলিমেন্টটা ধর, আর এই দুটো কম্পোজিশন করলে এটা হচ্ছে ফাই এ স্টার ফাই বি। মানে এইটা এ ফাই এ এন্ড ফাই বির কম্পোজিশন এই এলিমেন্টটা, আর এ এন্ড বি এর এ এলিমেন্ট এটা, বি এলিমেন্ট এটা, ফাই এ এখানে আছে ফাই এ, এখানে আছে ফাই বি, এ এন্ড বি এর কম্পোজিশন আছে এটা এটা। এবার এইটার যে ইমেজ এটা হবে কোনো গ্যারান্টি নেই, ব্যাপারটা কি এ একটা স্যার আর এলিমেন্ট, একবার বলুন। এ একটা এলিমেন্ট ইন জি, বি একটা এলিমেন্ট ইন জি, তাহলে তাদের কম্পোজিশন অ্যানাদার এলিমেন্ট হুইচ ইজ এ কম্পোজিশন বি অ্যানাদার এলিমেন্ট। আমি যদি বলি দিস ইজ সি নাম দিই, if we consider a composition b equal to c, তাহলে c একটা এলিমেন্ট ইন জি হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ জি বি এর গ্রুপ। সিমিলারলি ফাই এ হচ্ছে জি ড্যাশে রয়েছে, ফাই অফ বি জি ড্যাশে রয়েছে বোথ, দেন ফাই এ স্টার ফাই বি এটা জি ড্যাশে থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে ডি ড্যাশ আন্ডার স্টার ইজ এ গ্রুপ। কিন্তু এই যে এই দুটো এলিমেন্টের কম্পোজিশন যে নিউ এলিমেন্ট, এটা ধর সি নাম দিয়েছি, এই যে সি, এই যে ফাই অফ সি এটা যে এই ফাই অফ এ স্টার ফাই অফ বি হবে, এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই যে এটা হবে। কিন্তু যদি হয়, ব্যাপারটা কি হলো, দুটো এলিমেন্ট নিলাম কম্পোজিশন করলাম, যে এলিমেন্টটা হলো তার ইমেজটা, মানে সি মানে কি ফাই অফ এ কম্পোজিশন বি, এ বি এলিমেন্টের কম্পোজ করার পর যে এলিমেন্টটা হলো তার ইমেজটা দেখছি, সেটা কোনো না কোনো এলিমেন্ট অফ জি ড্যাশ হবে, সেটা আর আনাদার এলিমেন্ট অফ জি ড্যাশ হবে, এন্ড দিস ইজ অ্যান এলিমেন্ট অফ জি ড্যাশ। কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই যে ফাই অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু ফাই অফ এ স্টার ফাই অফ বি হবে, এরকম কোনো গ্যারান্টি, এটা একটা এলিমেন্ট অফ জি ড্যাশ হবে, এটা গ্যারান্টি আছে, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ জি ড্যাশ, কিন্তু এই দুটো ইকুয়াল হবে, যখন ইকুয়াল হবে তখন বলা হবে ফাই ইজ হোমোমরফিজম। যদি ইকুয়াল হয় ইন দ্যাট কেস আমরা বলবো ফাই ইজ হোমোমরফিজম, আদারওয়াইজ আমরা বলবো না, ফাই ইজ নট অ্যান হোমোমরফিজম। কি বোঝা গেল কি বলতে? উদাহরণ নিতে পারি, হ্যাঁ। নয় উদাহরণ, ধর হচ্ছে আমি এই জি আর জি ড্যাশ এই দুটো সেট আমি জেড ধরছি, মানে জেড আন্ডার এডিশন ধরতে পারি, দুটো সেম ধরেছি, জেড আন্ডার এডিশন, তার মানে মানে জেড আন্ডার এডিশন ইজ এ গ্রুপ আন্ডার এডিশন। এবারে যে ফাই ম্যাপিংটা ডিফাইন করছি জি টু জি ড্যাশ না বলে এটা জেড টু জেড ড্যাশ বলছি, একই জেড টু জেড একই ব্যাপার, দুটোই সেম গ্রুপ ধরেছি, অসুবিধা কি, জেড টু জেড বাই আমি করছি ফাই অফ এক্স ইকুয়াল টু ধর হচ্ছে এক্স প্লাস সামথিং একটা, যেখানে নি কনস্ট্যান্ট এক্স প্লাস এ ধরে নিলাম, এই যে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট, বুঝলি তো, যদি ধরে নিস তাহলে ধর দুটো এলিমেন্ট যদি নেই, ধর এক্স কমা ওয়াই বিলংস টু জি, মানে এখানে জেড, জেড যদি ধরিস তাহলে ফাই অফ এক্স কত হবে, এক্স প্লাস এ হবে, ফাই অফ ওয়াই কত হবে, ওয়াই প্লাস এ হবে, সেখান থেকে ফাই অফ এক্স প্লাস ওয়াই অ্যাডিশন, এখানে জেড আন্ডার অ্যাডিশন গ্রুপ, জিও জেড আন্ডার অ্যাডিশন, জি ড্যাশ জেড আন্ডার, ফাই অফ এক্স প্লাস ওয়াই,
বাই ডেফিনেশন কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস এ হবে, কিন্তু ফাই অফ এক্স প্লাস ফাই অফ ওয়াই এর মান কত? ঠিক আছে, দেখ এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস এ, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2a হবে। তাহলে লক্ষ্য করে দেখ ফাই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স প্লাস ফাই অফ ওয়াই কি হলো? হলো না, কারণ ফাই অফ এক্স প্লাস ওয়াই এর মানে এটা, কারণ এক্স কমা ওয়াই বিলংস টু জেড এর জন্য এক্স প্লাস ওয়াই বিলংস টু জেড। যখন ফাই অফ এক্স প্লাস ওয়াই বার করছি দিস ইজ এক্স প্লাস ওয়াই প্লাস এ পাবো, কিন্তু যখন ফাই এক্স বার করছি তখন এক্স প্লাস এ পাবো, যখন ফাই ওয়াই বার করছি তখন ওয়াই প্লাস এ পাবো। এই ফাই এক্স প্লাস ফাই ওয়াই করলাম আন্ডার অ্যাডিশন, এখানে স্টার জিরো বোথ অ্যাডিশন, জি আন্ডার জিরো জি ড্যাশ আন্ডার স্টার, এখানে স্টার জিরো বোথ অ্যাডিশন, এবং হচ্ছে জি আর জি ড্যাশ বোথ জেড প্লাস জেড ধরেছি। তাহলে লক্ষ্য করে দেখ এই আমি যদি ডিফাইন করি দিস ইজ আ ম্যাপিং হবে, বাট দিস ম্যাপিং ইজ নট অ্যান হোমোমরফিজম। হোমোমরফিজম হয় হোমোমরফিজম হবে না, এটা হ্যাঁ, হবে না, হবে না। হবে না, কিন্তু এটা ম্যাপিং হবে। শুধু তাই নয়, আমরা এটা ফাই ম্যাপস যে জেড জেড টু জেড জেড, এটা ফাই এক্স ইকুয়াল টু যদি এক্স প্লাস এ ডিফাইন করি দিস ইজ দ্য বাইজেক্টিভ ম্যাপিং, তাই না? এটা কি বাইজেক্টিভ ম্যাপিং না? তাই তো, প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো, ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো। দিস ইজ এ বাইজেক্ট জেড থেকে জেড এ নিয়েছি ইন্টিজার। এই যে কনস্ট্যান্ট বলতে কি, এই যে ইন্টিজার, আমি এখানে এটাও আমি ইন্টিজার ধরছি, মানে এই যে কনস্ট্যান্ট ধরলে হবে না, তখন কনস্ট্যান্ট ধরলে ম্যাপিংটা হবে, বাট ইফ উই কনসিডার এই ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার ইন দ্যাট কেস কি হচ্ছে এটা হচ্ছে বাইজেক্ট। আমি এর মান বসিয়ে দিল, এর মান 2 বসিয়ে দিতে অসুবিধা নেই। আমি বললাম 5x equal to x plus 2, this is a bijective mapping but not homomorphism, bijective mapping কিন্তু homomorphism নয়। আমি আরো কিছু উদাহরণ নিই, ধর S3 নিলাম, S3 G is S3, G ড্যাশটা আমি নিলাম খুব সিম্পল একটা সেট 1 - 1, এই সেট। তাহলে G is S3, তাহলে G আন্ডার ম্যাপিং কম্পোজিশন, মানে S3 যেহেতু, মানে S3 আন্ডার ম্যাপিং কম্পোজিশন বা S3 আন্ডার ম্যাপিং কম্পোজিশন ইজ এ গ্রুপ, and G under multiplication, G dash টার্ম যেটা ধরেছি, তাহলে G dash under multiplication, normal multiplication is another group. আমি ফাইটা ডিফাইন করছি, ডিফাইন ফাই ম্যাপস S3 টু a G dash, এটা ডিফাইন করছি, G dash যেটা ধরেছি, এটা ধরেছি ফাই অফ রো, ফাই অফ রো, ফাই অফ রো, যে কোনো রো মানে এনি পারমুটেশন, মানে রো বিলংস টু S3, রো ইজ অ্যান পারমুটেশন বিলংস টু S3, this is actually 1 if row is an even permutation, and phi of row this is -1 if row is an odd permutation. বুঝা গেল? তাহলে S3 তে এলিমেন্ট আছে, আমরা জানি কে কে আছে। S3 এর এলিমেন্ট হচ্ছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, আর জি এর এলিমেন্ট এই দুটো ধরেছি। তাহলে ফাই অফ রো 0 ইকুয়াল টু ফাই অফ রো 1 ইকুয়াল টু ফাই অফ রো 2, দিস ইজ হচ্ছে 1 পাবো, কারণ দিস আর দ্য ইভেন পারমুটেশন, and phi of row 3 equal to phi of row 4 equal to phi of row 5, this is -1 পাবো, কারণ হচ্ছে এটা odd permutation। তাহলে এবার দেখাতে হবে এটা বিয়ে কিনা হোমোমরফিজম, ফাইটা ডিফাইন করেছে এরকম ভাবে। তার মানে কি, যে কোনো দুটো এলিমেন্ট নেব, তাদের কম্পোজিশন করব, দেন তার উপর আবার ফাই বসাবো, মানে দুটো এলিমেন্ট হচ্ছে, ধর আমি বললাম যে রো 1 এন্ড রো 5 নিলাম, তাদের কম্পোজিশন করলাম, দেন ফাই বসালাম, সেটা কি হচ্ছে ফাই অফ রো 1
phi of rho 1 equal into phi of rho 2 rho 5 এটা হবে আচ্ছা রো 1 কম্পোজিশন রো 5 নিশ্চয়ই বার করতে পারবো রো 1 যেহেতু জানি রো 5 যেহেতু জানি তাই না ও রো রো 1 হ্যাঁ রো 4 রো 4 হবে তাই তো রো 4 হবে বা আমার অত দরকার নেই এইভাবে এইটা লক্ষ্য করে দেখ এটা 1 মাইনাস 1 হবে ইভেন হলে 1 হবে অড হলে মাইনাস 1 হবে তাহলে রো 4 যদি পাস তাহলে ফাই অফ রো 4 রো 4 ইভেন না অড 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 হলে কত হয় দিস ইজ মাইনাস 1 আবার ফাই অফ রো 1 মানে কত 1 ফাই অফ রো 5 মানে মাইনাস 1 দিস ইজ মাইনাস 1 তাহলে দিস ইজ হোমোমরফিজম হবে দেখানো যায় মানে S3 যদি আমি এইভাবে ডিফাইন করি S3 যদি G ধরি and G ড্যাশটা যদি 1 minus 1 under multiplication ধরি this is the homomorphism বাট দি ম্যাপিংটার দিকে তাকা ফাই যে ম্যাপিং করলাম S3 to G S3 to G ড্যাশ এটা কি টাইপের ম্যাপিং এটা ইনজেক্টিভ সাবজেক্টিভ না বাইজেক্টিভ না কি টাইপের ম্যাপিং এটা ম্যাপিংটার টাইপটা কি বলতে পারবি ম্যাপিংটা কি টাইপের ম্যাপিং ম্যাপিংটা ধর এটাই কোশ্চেন এসছে উই ডিফাইন এ ম্যাপিং ফ্রম S3 টু G ড্যাশ আর S3 বলা আছে G ড্যাশটা বলা আছে দেন এটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং সাবজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং এটা দিয়েছে কি বলে আবার বললো না না কোনটা বা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ মানে এই চারটা অপশন গুলো কোনটা হবে বল এই ধরনের কোশ্চেনই তো আসে তোদের সোজা কোশ্চেন আসে সিম্পল কোশ্চেন ম্যাপিং এর কোশ্চেন S3 দিয়েছি তুই কি এসে যায় একটা ম্যাপিং বললাম তার ফাই দেখতে খারাপ লাগছে ফাই F is a mapping from S3 to G dash or S3 is a symmetric group and G dash টা হচ্ছে এইটা 1 minus 1 আর কিছু কি ডিফাইন করেছি phi of rho ওইটা ডিফাইন করেছি 1 if even equal to minus 1 if rho is odd এটা ডিফাইন করেছি এবার আমাকে বল এই চারটে অপশন দিয়েছে এমসিকিউ এ একটাতে রাইট হবে হচ্ছে দিস ইনজেক্টিভ ম্যাপিং সাবজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং আর 4 নম্বর অপশন আছে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ কি হবে সাবজেক্টিভ হবে স্যার সাবজেক্টিভ হবে আর অন্যরা কি বলছিস সাবজেক্টিভ হবে না অন্য কিছু হবে সাবজেক্টিভই তো হবে মনে হচ্ছে ইনজেক্টিভ তো হবে না ইনজেক্টিভ হবে না কারণ তিনটে এলিমেন্টের সেম ইমেজ হ্যাঁ রো 0 রো 1 রো 3 এর ইমেজ রো 2 এর ইমেজ হচ্ছে 1 হ্যাঁ আর ওটা মাইনাস 1 হচ্ছে তিনটে তাহলে তিনটে ডিফারেন্ট এলিমেন্টের যদি একটা ইমেজ হয় সাবজেক্টিভ ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে কারণ হচ্ছে প্রতিটা এলিমেন্টের একটা ইমেজ আছে জি ড্যাশের কোডামেন্সের যেটা তার দেখ মাইনাস 1 এর ইমেজ আছে প্রি ইমেজ আছে সে তিনটে থাক পাঁচটা থাক একটা থাকে ইমেজ আছে প্রি ইমেজ আছে কিনা এভরি এলিমেন্ট অফ কোডামেন্সের তার প্রি ইমেজ আছে দেয়ারফর দিস ইজ সাবজেক্টিভ ম্যাপিং তাহলে এটা হোমোমরফিজম এটা কি সাবজেক্টিভ হোমোমরফিজম যখন এই হোমোমরফিজম ডিফাইন্ড হয় তখন সেটা হোমোমরফিজম যদি হয়ে যায় তাহলে সেটা কি টাইপের হোমোমরফিজম ইনজেক্টিভ হোমোমরফিজম সাবজেক্টিভ হোমোমরফিজম না বাইজেক্টিভ হোমোমরফিজম বোঝা গেল ইনজেক্টিভ হোমোমরফিজম এর কি বলে রে ইনজেক্টিভ হোমোমরফিজম কে কি বলে মনোমরফিজম মনোমরফিজম আর সাবজেক্টিভ হোমোমরফিজম কে এপিমরফিজম এপিমরফিজম আর আইসোমরফিজম কাকে বলে এটা মোনো এপি দুটোই হবে বাইজেক্টিভ হোমোমরফিজম
যে একটা ম্যাপিং যদি বাইজেক্টিভ হোমোমরফিজম হয় তাহলে সেটা হচ্ছে আইসোমরফিজম, তাই না? মোনো, আচ্ছা মোনো কথার অর্থ মনে রাখবি, দেখ 1 to 1, যখনই 1 আছে, 1 মানে মোনো, ডাই, ট্রাই, টেট্রা, এরকম ভাবে পড়েছিলি না? নামটা যদি ভুলে যাস, 1 to 1 মানে 1 যেখানে সেখানে মোনো। এই মোনো আর এপির মধ্যে গন্ডগোল হয়ে যায়। অপশনে দিয়েছে এটা মনোমরফিজম, এটা এপিমরফিজম, এটা এরকম কিছু জিনিস দেওয়া থাকে, দেখবি ইনজেক্টিভ হোমোমরফিজম তোর মনে আছে হবে, কিন্তু ইনজেক্টিভ মানে মনোমরফিজম নামটা মনে নেই। মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করি, দেখবে যে আমরা যখন কেমিস্ট্রিতে অনেক কিছু করেছিলাম, মোনো, হ্যাঁ স্যার, কেমিস্ট্রিতে মনোক্সাইড, করেছিলাম। ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড করেছিলাম তো, এগুলো টেট্রাঅক্সাইড। মোনো মানে 1, অক্সিজেনের পরিমাণ 1, ডাই মানে 2টো অক্সিজেন, ট্রাই মানে 3টা অক্সিজেন, ব্যাপারটা এরকম। তাহলে মোনো অর্থে 1, 1 মানে 1 to 1। এটা আমি কেন বললাম, আমার এই ভুল হয়ে যেত, মানে ছোটবেলা থেকে অনেক দিন পর্যন্ত ভুল হয়েছে। ইভেন যে আমি যে কলেজ সার্ভিস এক্সামে চাকরি পেয়েছিলাম সেখানে আমাকে হোমওয়ার্ক থেকে কোশ্চেন করা হয়েছে। সেখানে ওই হোমওয়ার্ফিজম, ওই কোনটাকে মোনোমরফিজম কোনটাকে এপিমরফিজম হবে আমি সব ডিটেলে বলেছিলাম, বাট আমি ওটা বলেছিলাম যে আমার এটা মনে থাকে না, হাজার চেষ্টা করেও মনে রাখতে পারি না। যে পরে দেখলাম মনে হয়ে গেছিল পড়াতে পড়াতে। যখন চাকরি পেয়েছিলাম তো তখন তো কেবল 2005-06 কেবল পড়াতে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হয়ে গেছে। কি বললাম বুঝেছিস তো? মানে হচ্ছে মোনো অর্থে আমার মনে আছে ইনজেক্টিভ ইনজেক্টিভ কাকে বলে জানি, হোমোমরফিজম কাকে বলে জানি। তাহলে ইনজেক্টিভ হোমোমরফিজমের যে নতুন নামকরণ করা হয়েছে সেটা মোনোমরফিজম, এন্ড সাবজেক্টিভ কাকে বলে জানিস, ধর হোমোমরফিজম কাকে বলে, তাহলে সাবজেক্টিভ হোমোমরফিজম আমি ওইভাবে মানে ইনজেক্টিভ হোমোমরফিজম, সাবজেক্টিভ হোমোমরফিজম এন্ড বাইজেক্টিভ হোমোমরফিজম। কারণ সাবজেক্টিভের আলাদা করে ডেফিনিশন জানি, হোমোমরফিজম জানি, ইনজেক্টিভের আলাদা করে ডেফিনিশন জানি, কিন্তু মনে থাকতো না আমার, কিছুতেই মনে থাকতো না। ওই জন্য ওই পরবর্তীতে একটা টেকনিক অ্যাপ্লাই করলাম যে মোনো ডাই ট্রাই করে, যে মোনো মানে 1, 1 to 1, 1 to 1 মানে হচ্ছে যখন হবে ইনজেক্টিভ, আর ইনজেক্টিভ হলে মনোমরফিজম, আর ইনজেক্টিভ হলে যদি মনোমরফিজম হয় তাহলে অবভিয়াসলি বাকিটা এপিমরফিজম, আর হোম বাইজেক্টিভ হলে তো আইসোমরফিজম চলে আসবে। কি বোঝা গেল? এবার যদি এই হ্যাঁ গ্রুপটা স্যার। সেলফ গ্রুপ হয়, সেলফ গ্রুপ মানে এটা যেমন দুটো ডিফারেন্ট গ্রুপের উপর হচ্ছে S3 to, তাহলে কিন্তু যদি এটা সেম গ্রুপের হয়ে যায়, isomorphism on same group মানে G to G, if phi is a mapping from G to G and phi is an isomorphism, in that case this is called the automorphism. বোঝা গেল? অটোমরফিজম, আইসোমরফিজম দুটো ডিফারেন্টের হবে, বাইজেক্টিভ হোমোমরফিজম from G to G dash, অটোমরফিজম এর ক্ষেত্রে কি হবে, বাইজেক্টিভ ম্যাপিং from G to G। তাহলে এই ধরনের অনেক এক্সাম্পল হতে পারে, যেমন হচ্ছে এইটা হচ্ছে বাইজেক্টিভ হোমোমরফিজম নয়, এটা হচ্ছে তার মানে এইটা আমি যেটা করেছি এটা হচ্ছে এপিমরফিজম, মানে সাবজেক্টিভ হোমোমরফিজম, এপিমরফিজম। বোঝা গেল? তাহলে এক্সাম্পলস থেকে দিতে হতে পারে বাইজেক্টিভ হোমোমরফিজম কি, সাবজেক্টিভ হোমোমরফিজম কি, বিভিন্ন ধরনের হোমোমরফিজমের বেশ কিছু। আচ্ছা হোমোমরফিজম 9-10 এর সিলেবাসে মনে হয় নেই, তাই না? আছে কি? মনে হয় নেই স্যার। মনে হয় নেই। নেই স্যার, নেই, হোমওয়ার্ক নেই। হোমোমরফিজম নেই, কিন্তু তোরা লিনিয়ার ম্যাপিং তোদের আছে ইয়েতে, লিনিয়ার ম্যাপিং। সিলেবাসটা স্যার একটু ভুলে গেছি, অনেকদিন আগে দেখেছি তো। মানে লিনিয়ার ম্যাপিং বলতে লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা, হয়তো আছে স্যার, মনে লিনিয়ারটা হচ্ছে। হচ্ছে টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা, টি অফ সি আলফা ইকুয়াল টু সি ইনটু টি আলফা, মনে আছে? ম্যাট্রিক্সে লিনিয়ার অ্যালজেব্রা। তো এটা এটা সেম রিলেটেড, হোমোমরফিজম আর লিনিয়ার ম্যাপিং একই ধরনের, দেখবে যে ওখানেও একই ধরনের জিনিসগুলো করা হয়, এখানেও একই ধরনের, এটা গ্রুপ অপারেশন দিয়ে করা হয়, ওখানে ওইভাবে হচ্ছে ভেক্টর স্পেসের উপর করা হয়। ওটা যদি থাকে টাও দিয়ে যেটা ছিল, টাও। টাউ বল না টি বল, একই ব্যাপার। ভেক্টর স্পেস, এই টি ফ্রম ভি টু ভি ইজ লিনিয়ার, হ্যাঁ টি সে বাতাও। কার্ডটি বার করতে হতো, কার্ডটি। হ্যাঁ কার্নেল অফ টি, ইমেজ অফ টি, করছি না? টি হ্যাঁ অপারেশন, হ্যাঁ, তো ওটা সিলেবাসে আছে। ভেক্টর স্পেস। একই জিনিস ওটা, আমি দেখবে যে এটা পড়ানোর পর যদি ওটা পড়াবো দেখবি দুটো সেম, একই তো, একই ভাবে ডিফাইন করা যাবে। এই এখানে দেখাচ্ছি আমরা করছি টি অফ আলফা
কম্পোজিশন বিটা ইকুয়াল টু টি আলফা স্টার টি বিটা। এটা করছি, এটা দুটো ডিফারেন্ট অপারেশন। হোমোমরফিজমটা অনেক বেশি জেনারেলাইজড, কিন্তু যখন ভি টু ভি মানে সেম সেট টু সেম সেট হবে তখন তো কম্পোজিশনটা সেম। মানে আমি কম্পোজিশনও সেম। হ্যাঁ, যখন ফাই ম্যাপস জি টু জি করব তখন হচ্ছে ফাই অফ আলফা কম্পোজিশন বিটা ইকুয়াল টু ফাই আলফা কম্পোজিশন ফাই বিটা করব। তাই এখানে ও ক্ষেত্রে ভেক্টর স্পেসের ক্ষেত্রে এগুলো আর কম্পোজিশন হয় না, এগুলো অ্যাডিশন। আলফা প্লাস এটা টি আলফা প্লাস একই জিনিস। কেউ জানি না এইভাবে ভেবেছিস কিনা টিভিটা, মানে এই যে ওখানে যে লিনিয়ার ম্যাপিং করি আর এখানকার যে হোমোমরফিজম, both are same but linear mapping is a particular case of homomorphism তুই ভাবতে পারিস। ওখানেও দেখবে যে লিনিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে ইমেজ কার্নেল এগুলো বার করা হয়, এই ক্ষেত্রেও তাই হয়। হোমোমরফিজম এর ক্ষেত্রেও দেখবি হচ্ছে ইমেজ অফ ফাই কার্নেল অফ ফাই করা হয় না, সব করা হয়, সব জিনিস করা হয়। হোমোমরফিজম যদি হয়, phi is a যদি হোমোমরফিজম হয় from G to G dash, G, 0 is a group, G dash, star is another group, phi is a homomorphism। এই প্রপার্টিটা স্যাটিসফাই অনেক প্রপার্টি। phi is a G to G dash, এটা যদি হোমোমরফিজম হয় then phi of identity element equal to G dash, মানে যে এইখানকার জি সেটের আইডেন্টিটিটা মানে ই অফ জি দ্বারা ডিনোট করা আছে, আর জি ড্যাশ সেটের আইডেন্টিটি ই অফ জি ড্যাশ, তাহলে এইটা এখানে ম্যাপ করে আইডেন্টিটিতে ম্যাপ করে। এনি এলিমেন্ট এ বিলংস টু জি এর জন্য ফাই অফ এ ইনভার্স, এ ইনভার্সের উপর যদি ফাই নিস এটা ফাই এর ইনভার্স হয়ে যাবে টোটালটা। এগুলো সব ছোট ছোট থিওরেম, প্রুভ করতে পারিস না করতে পারিস তোদের ব্যাপার। এ যদি একটা জি এর এলিমেন্ট হয়, ফাই অফ এ টু দি পাওয়ার এন, this is actually phi a to the power n হয়। এ যদি একটা জি এর এলিমেন্ট হয়, এগুলো সব থিওরেম আছে। অর্ডার অফ এ দি ফাইনাইট হয়, then order of phi a divides order of a, order of phi এটা order of a কে ডিভাইড করে। এই প্রমাণ করা যায় সব, তোরা চাইলে প্রমাণ করতে পারিস, অনার্স লেভেলে সব কিছু প্রমাণ করানো হয়, তোরা চাইলে প্রমাণ করতেই পারিস যেগুলো কিভাবে প্রমাণ করবে। আমি এখন এই প্রমাণের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে। আরো কিছু আছে, দুটো জিনিস, ইমেজ অফ এ হোমোমরফিজম এন্ড হচ্ছে কার্নেল অফ এ হোমোমরফিজম। ইমেজ আর কিছুই না, ইমেজ মানে হচ্ছে হোমোমরফিজম তো ম্যাপিং, ইমেজ হয় ম্যাপিং এর, হোয়াটএভার দ্য ম্যাপিং মেবি তার একটা ইমেজ থাকে। তাহলে হোমোমরফিজম এর ইমেজ মানে আলাদা করে নতুন কিছু নাই, ম্যাপিং এর ইমেজটাই। মানে ফাই ইজ এ হোমোমরফিজম ফ্রম জি টু জি ড্যাশ যদি হয়, তাহলে হচ্ছে হোয়াট ইজ ইমেজ অফ ফাই, ইম ফাই আর কিছুই না, হচ্ছে সেই সকল এলিমেন্টের কালেকশন ফাই অফ এ কোথাকার, এটা জি ড্যাশের এলিমেন্ট সাজ দ্যাট এ বিলংস টু, যত সকল এলিমেন্ট ফর অল এ বলতে পারি, ফর অল এ বিলংস টু জি এর জন্য ফাই অফ এ যে কালেকশনটা পাবো ফাই অফ এ, সেটা হচ্ছে তার ইমেজ। আচ্ছা, আমার মনে হলো যে হচ্ছে একটা সেটকে একটু বড় করে নেব, যে হচ্ছে গ্রুপের ক্ষেত্রে যে যে এই জি সেটের মানে ম্যাপিং গ্রুপ বলছি সেটের ক্ষেত্রে জি সেটের সব এলিমেন্ট গুলো ম্যাপ করবে জি ড্যাশ সেটের, কিন্তু কনভার্সনে জি ড্যাশের সব এলিমেন্ট জিতে থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু ইমেজ থাকবে। এইরকম হয়ে যায় অ্যাকচুয়ালি ইন জেনারেল এই জি সেটটা আর জি ড্যাশ সেটটা, এই জি সেটের উপর যদি ফাই বসাস, ফাই অফ জি সেটটা অ্যাকচুয়ালি এই এটার সাবসেট, মানে ফাই অফ জি অ্যাকচুয়ালি সাবসেট অফ জি ড্যাশ হয়। ইকুয়াল টু হবে এমন কোনো কথা নেই, ইকুয়াল টু হলে সাবজেক্টিভ হয়ে যাবে। তাহলে ম্যাপিং এর বাই ডেফিনিশন অফ ম্যাপিং, ডেফিনিশনের ম্যাপিং কত, এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি, এর ডেফিনিশন কি, ইন জেনারেল এফ অফ এ ইজ এ সাবসেট অফ বি হয় ইন জেনারেল, মানে এ সেটের প্রতিটা এলিমেন্টের ইমেজ পাবো, বাট এ সেটের প্রতিটা এলিমেন্টের ইমেজ কি টোটাল বি সেটকে কভার করবে, না করতে পারে।
এ সেটের প্রতিটা এলিমেন্টের কপার না ম্যাপিং এর ক্ষেত্রে ম্যাপিং এর সিম্পল তার আমি বলছি এ টু বি করলাম এফ এক্স ইকুয়াল টু আমি বললাম এক্স স্কোয়ার এটাই যে ডিফাইন করি তাহলে হচ্ছে এটা জেড টু জেড করেছি জেড টু জেড করতে পেরেছি জেড টু জেড তাহলে দেখবো অনেক জেড এর সব এলিমেন্টের জন্য তুই হচ্ছে জেড এর মানে প্রি ইমেজ প্রতিটা এলিমেন্টের ইমেজ পাবো কিন্তু হচ্ছে ইমেজ পাবো, হ্যাঁ কিন্তু উল্টোটা পাবি না নেগেটিভ এখানে গুলোর, এখানে 3 হ্যাঁ নেগেটিভ বা গুলোর কোনো মাইনাস প্রি 1 ইমেজ নেই। 3 এর কোনো প্রি ইমেজই পাবি না বা নেগেটিভ না মাইনাস নেগেটিভের কোনো কিছুরই তো পাবি না নন স্কয়ার নাম্বার গুলো 1 1 4 তারপরে হচ্ছে 9 16 এই স্কয়ার এলিমেন্ট ছাড়া বাকি কোন এলিমেন্টের প্রি ইমেজ পাবি না তাহলে ইন জেনারেল ফাই অফ জি যেহেতু ফাই দ্য ম্যাপিং ফ্রম জি টু জি ড্যাশ ফাই অফ জি এটা একটা সাবসেট অফ জি ড্যাশ হবে এই যে ফাই অফ জি ইমেজ অফ ফাই বাই দিস ইজ ডিনোটেড বাই ফাই জি দ্বারাও ডিনোট করা হয় ইমেজ অফ ফাই কে ফাই অফ জি জি এর উপর ফাই বসালে যে কালেকশনটা পাবো দিস ইজ দ্য ইমেজ অফ ফাই ইমেজ অফ ফাই ইজ এ প্রপার সাবসেট অফ ইন জেনারেল প্রপার সাবসেট অফ জি ড্যাশ হবে যখন ইমেজ অফ ফাই ইকুয়াল টু জি ড্যাশ হয়ে যাবে ইন দ্যাট কেস সাবজেক্টিভ ম্যাপিং হবে এন্ড সাবজেক্টিভ ম্যাপিং হয়ে গেলে তখন মনোমরফিজম এই মনোবলছি এপিমরফিজম কি বোঝা গেল ইমেজ অফ ফাই কোন জিনিসটা হ্যাঁ স্যার। ইমেজ অফ ফাইটা অলওয়েজ সাবগ্রুপ অফ জি যেহেতু জি ড্যাশ ইজ এ গ্রুপ জি ড্যাশ ইজ এ গ্রুপ আন্ডার স্টার ইমেজ অফ ফাই মানে ফাই অফ জি বা ইম ফাই যাই বল না কেন ফাই অফ জি বা ইম ফাই বল একই ব্যাপার ইমেজ অফ ফাই অলওয়েজ সাবগ্রুপ অফ জি ড্যাশ হবে ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ হবে প্রমাণ করা খুব সোজা প্রমাণ কঠিন নয় কারণ হচ্ছে যখনই সাবগ্রুপ দেখাতে হয় যদি দেখাতে হয় আমার দুটো জিনিস দেখাতে হয় যে সেটটাকে সাবগ্রুপ দেখাতে হয় প্রথমে সেটা নন এমটি দেখাতে হয় প্রথমে সেটা নন এমটি দেখাতে হয় নন এমটি দেখানোর পর তারপরে হচ্ছে কি করতে হয় দুটো এলিমেন্ট ধরে তাদের হচ্ছে কম্বিনেশন নিতে হয় সেটা যে সরাসরি কম্বিনেশন করতে পারিস আর ইনভার্সও দেখাতে পারি আলাদা আলাদা ভাবে অথবা একসঙ্গে তাদের এলিমেন্টের কম্পোজিশনের ইনভার্স করে দেয় একসঙ্গে ইনভার্স আর একটা এলিমেন্টের কম্পোজিশন করে দেয় ক্লিয়ারলি ফাই জি ইজ নন এমটি ফাই অফ জি ইজ নন এমটি কারণ হচ্ছে ই একটা এলিমেন্ট জি ড্যাশ ইজি ফাই অফ ইজি দিস ইজ ইজি ড্যাশ দিস ইজ অ্যান এলিমেন্ট অফ জি ড্যাশ দেয়ারফর এইটার তুই পাচ্ছিস ফাই অফ ইজি বা ইকুয়াল টু ইজি ড্যাশ এটা হচ্ছে ফাই জির এলিমেন্ট নন এমটি নন এমটি হলে দুটো এলিমেন্ট ধরতে পারবি কোথায় থেকে এই ফাই জি থেকে ফাই জির দুটো এলিমেন্ট কি ধরবি একটা ধর এ ফাই এ আর একটা ধরবি যে ফাই বি কারণ হচ্ছে ফাই জিতে তারাই থাকবে কোনো না কোনো এলিমেন্ট এর ইমেজ বা বি এর ইমেজ মানে ফর সাম এ কমা বি বিলংস টু জি এর জন্য জি এর এলিমেন্ট থাকলেই তবে সেটা ফাই জিতে আছে নইলে ফাই জির কোনো অস্তিত্ব জি এর এলিমেন্টের জন্যই মানে এ বিলংস টু জি হলে দেন ফাই জি বিলংস টু হচ্ছে ফাই অফ এ বিলংস টু ফাই জি বি বিলংস টু জি হলে দেন ফাই অফ বি বিলংস টু ফাই জি তাহলে সেখান থেকে তাহলে দুটো এলিমেন্ট আমি এটা ধরলাম দেন সেখান থেকে ফাই এ স্টার ফাই অফ বি এই পুরোটার ইনভার্স যদি একবারে ফাই জিতে আমি দেখিয়ে দিতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে এটা দেখাতে হবে এটা দেখানো খুব কঠিন নয় দিস ইজ ফাই এ এটা লেখা যায় স্টার এটা হচ্ছে ফাই অফ বি ইনভার্স ফাই বির হোল ইনভার্স এটা আবার দেখ ফাই এ স্টার ফাই বি দিস ইজ ফাই অফ এ কম্পোজিশন বি ইনভার্স আচ্ছা এ কমা বি belongs to G G be a group A composition B inverse এটা another element of this is an element of G আচ্ছা এই এলিমেন্ট অফ যদি G হয় যেহেতু G is a group this is an element of G হয় আমি consider C equal to A composition B inverse this is an element of G তাহলে this is phi of C বলতে পারি where C belongs to G আর C যদি G হয় phi of C belongs to হচ্ছে phi G কারণ যে কোন এলিমেন্ট যদি জিতে থাকে তার উপর ফাই বসালে ফাই জিতে থাকবে তাহলে কোন এলিমেন্টটা এই এলিমেন্টটা দুটো এলিমেন্ট যদি হচ্ছে ফাই জিতে থাকে ফাই অফ জিতে থাকে তাহলে তার এই ধরনের কম্পোজ ফাই স্টার ফাই বি ইনভার্স এটা ফাই জিতে রয়ে গেল দেখুন সাবগ্রুপ অলওয়েজ এটা হয় ইমেজ অফ ফাই ইজ এ সাবগ্রুপ ইমেজ অফ ফাই ইজ এ সাবগ্রুপ অফ দা গ্রুপ জি ড্যাশ
আরো অনেক থিওরেম আছে, পর 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 সব থিওরেম আছে, প্রচুর থিওরেম আছে। জি একটা গ্রুপ, জি ড্যাশ অ্যানাদার গ্রুপ, হাইটা যদি এপিমরফিজম হয়, এপিমরফিজম মানে সাবজেক্টিভ হোমোমরফিজম, তাহলে যদি এতে জি কমিউটেটিভ হয় দেন জি ড্যাশ কমিউটেটিভ, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। জি যদি সাইক্লিক হয় দেন জি ড্যাশ সাইক্লিক, বাট দ্য কনভার্স ইজ নট। এপিমরফিজম কি বলেছে এই থিওরেম গুলো দেখতে হবে, মানে এইগুলো কি বলতো, অ্যাবস্ট্রাক্ট যারা প্রবলেমই হচ্ছে এই জায়গায়। তোর মনে থিওরেমের স্টেটমেন্ট দিয়ে তুই যদি অঙ্ক দেয় পেরে যাবি, থিওরেমের স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন দিলে পুরো ঘেটে যাবে। থিওরেমের কোশ্চেন দিয়ে যদি ইয়ে করতে যায় তুই ঘেটে যাবে, বা পার্টিকুলার একটা যদি কোশ্চেন দেয় যে এটা এটা হবে সোজা। আমি একটা কোশ্চেন তোদের বলছি এক্ষুনি দেখ, খুব সিম্পল ম্যাপিং এর কোশ্চেন আমি বলছি, কোশ্চেনটা একটু বার করি দাদা। তোরা দেখবে যে যদি এই ধরনের কোশ্চেন আসে মানে এমসিকিউ, মাথা ঘুরে যাবে তোর, অঙ্ক তোকে ছেড়ে দিয়ে আসতে হবে না, এটা আন্দাজে রাইট দিতে হবে। এখন ম্যাপিং এর একটা কোশ্চেন, ম্যাপিং রিলেটেড কোশ্চেন, বা এখানে ওই এই হোমোমরফিজম রিলেটেড ওই ধরনের কোশ্চেন করা যায়, কারণ এখানে দেখি যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো ট্রু। এবার হচ্ছে ওই অপশন যখন দিয়ে দেবে, চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস বলা খুব কঠিন হয়ে যায়। সেটা গেল কোথায়? এই দেখ কোশ্চেনটা দেখ, আমি বলছি এফ ম্যাপস এ টু বি, ম্যাপিং এর কোশ্চেন, সিম্পল ম্যাপিং এর কোশ্চেন। যদি আসে তোদের বলতে পারবি না যে অনার্স পিজিতে আসুক বা এমনি 9-10 আসুক, and G maps A to B. A to B না, B to C হবে, B to C বুঝলি। এখন কে জয়েন করছে? দেখ এফ ম্যাপস জি হচ্ছে এ টু বি, আর জি ম্যাপস হচ্ছে বি টু সি, এই দুটো ম্যাপিং বলা আছে। দেন অপশন গুলো বলছে কতগুলো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইফ G0F is surjective, then G is surjective, এটা এক নম্বর বলা আছে। 2 নম্বর বলা আছে if G0F is injective, then হচ্ছে F is injective। 3 নম্বর বলা আছে if G0F is bijective, then F is injective and G is surjective।
দিয়ে অপশন দিল যে কোনটা কারেক্ট বা কোনটা কারেক্ট নয়। তার বললো হচ্ছে 1 নম্বর বললো প্রথমটা কারেক্ট, দ্বিতীয়টা কারেক্ট, তৃতীয়টা কারেক্ট, 4 নম্বর অপশন দিল অল দ্য স্টেটমেন্টস আর ট্রু। মানে এটা এরকম, এগুলো স্টেটমেন্ট, দেন ABCD করে অপশন দেওয়া আছে। যেগুলো প্রথমটা ট্রু, অনেক রকম কম্বিনেশন, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা ট্রু, অল আর ট্রু। এটা সিম্পল হতে পারে, আবার এরকম হতে পারে যে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ট্রু নয়। আমি অত জটিলে যাচ্ছি না। এই 3টে স্টেটমেন্ট বলা আছে যে দুটো ম্যাপিং F ম্যাপস A to B, G ম্যাপস B to C, দেন এটা বলা আছে, বললো হচ্ছে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা ট্রু না অল আর ট্রু। বা মানে অ্যাকচুয়ালি বললো শুধুমাত্র প্রথমটা ট্রু, শুধুমাত্র দ্বিতীয়টা ট্রু, শুধুমাত্র তৃতীয়টা ট্রু না অল। বা বললো 1 আর 2 ট্রু, 3 ফলস, এরকম। বুঝতে পারছিস কি বলতে চাইছি? এই কোয়েশ্চেনটা দিলে তোর কোনো করা খুব কঠিন কাজ, বুঝলি? তারা ফোনটা ধরি। হ্যাঁ, না ফোন করেনি। সাবমিট করলে হয়ে যাবে। হুম, ঠিক আছে। হুম, এই কোয়েশ্চেনটা বুঝেছিস? এই কোয়েশ্চেনটা করতে হ্যাঁ গেলে স্যার বুঝেছি। ওই ম্যাপিং এর এই কম্পোজিশন রিলেটেড যতগুলো আছে সব স্টেটমেন্ট গুলো জানতে হবে। অ্যাকচুয়ালি সব কটা ট্রু, কিছুই না, পরপর দেখবি এখানে এই যেগুলো লিখলাম না, সব কটা থিওরেম আছে, সব কটা পরপর থিওরেম আছে। F maps A to B, G maps B to C, দুটো ম্যাপিং such that G0F is injective হলে F is injective হয়, এটা থিওরেম আছে। কি বললাম বুঝেছিস? স্যার 3 নম্বরটা কি ঠিক হবে? 3 নম্বরটা, প্রথম দুটো। হ্যাঁ, প্রথমটা ঠিক, 3 নম্বরটাও ঠিক। মানে 3 নম্বরটাতে বাইজেক্টিভ বলা নেই। F maps A to B, G maps B to C, both বাইজেক্টিভ, বুঝলি তো? না কি যেন ছিল? বোথ বাইজেক্টিভ হলে বাইজেক্টিভ হবে। না না, F maps A to B আর G maps B to C, ম্যাপিং such that ওইটা G0F is G0F is, আমি কি বলেছি, G0F টা বাইজেক্টিভ, তাই তো? G0F টা যদি বাইজেক্টিভ হয়, হ্যাঁ হবে। G0F যদি বাইজেক্টিভ হয়, F is ইনজেক্টিভ, G is সাবজেক্টিভই হবে, বুঝলি? হবে এটা। মানে ও ঠিক আছে। মানে ওটা যেমন সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ, ইনজেক্টিভ হলে ইনজেক্টিভ, যদি এটা এরকম থাকতো G0F বাইজেক্টিভ, দেন ওই F and G both বাইজেক্টিভ, ওটা হবে না। বুঝতে পারছিস তো? মানে এটা দেখ, এই কোশ্চেনটার দিকে তাকাবি, এটা হচ্ছে দেখ সাবজেক্টিভ হলে এটা সাবজেক্টিভ, এটা ইনজেক্টিভ হলে এফটা ইনজেক্টিভ, এটা বাইজেক্টিভ হলে মানে এইটা বোথ বাইজেক্টিভ, ব্যাপারটা এরকম হবে না। ওই এফটা ইনজেক্টিভ হবে আর জিটা সাবজেক্টিভ হবে, এটা ট্রু, তিনটাই ট্রু। তাহলে এই তিনটে দেখ, এটা তিনটে থিওরেমের স্টেটমেন্ট। সেজন্য আমি বলছি তোর যে হোমোমরফিজমের থিওরেম পড়তে গিয়ে বা যে কোনো জায়গায় থিওরেম পড়ে এই তিনটে থিওরেমের স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন করে দিল, কোশ্চেন কিন্তু তখন ঝামেলা হবে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হুম, হ্যাঁ স্যার। তাহলে এই ব্যাপারগুলো একটু সমস্যার জায়গা, এগুলো একটু দেখিস। আচ্ছা, আর একটা কোশ্চেন আমি বলি, ধর হচ্ছে এ আছে একটা ফাইনাইট সেট, বুঝলি? ফাইনাইট সেট অফ এন এলিমেন্টস, ঠিক আছে? এন এলিমেন্টস আছে। আচ্ছা, এ সেটের ওপর কতগুলো নাম্বার অফ রিলেশন ডিফাইন করা যায়? নাম্বার অফ বাইনারি রিলেশন ডিফাইন্ড অন এ, আমি বললাম হচ্ছে 2n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n স্কোয়ার সংখ্যক, 2 আর টু দি পাওয়ার n সংখ্যক। আর হচ্ছে আর একটা বললাম n সংখ্যক।
আমি বলেছি কতগুলো জাস্ট বাইনারি রিলেশন, নাম্বার অফ রিলেশন কতগুলো ডিফাইন করা যায়। নাম্বার অফ এলিমেন্ট যদি এ নয় এ সেটে টু টু স্কোয়ার হবে, হুম 2 টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এম স্কোয়ার হবে। কে বললি? এম স্কোয়ার কে বললি? মানি আমি। এটাই হবে, এটা জানলে পারবি। মানে এই ধরনের যারা জানিস না পারবি না, মানে কোশ্চেনের শেষ নেই। আমি এই জন্য বলছি অ্যাবস্ট্রাক্ট কোশ্চেনের শেষ হয় না। তো ওই জন্য বলছি থিওরেমের স্টেটমেন্ট সব পড়ে যেতে হবে। কোন চারটে স্টেটমেন্ট দিয়ে বললে হচ্ছে কোশ্চেন করো আনসার দাও, ও কঠিন হয়ে যাবে তখন। ঠিক আছে, আর কর এগুলো। হুম আবার পরের দিন আমি বলবো, ঠিক আছে? এর এরপর থেকে তো মনে হয় স্যার সিলেবাস আর নেই, আইসোমরফিজম ওগুলো মনে হয় সিলেবাসে নেই। না ওগুলো বলবো না অত কিছু। এই পর্যন্তই শেষ সম্ভবত। ওগুলো অত বলবো না। স্যার, স্যার বলছি যে এই কোশ্চেন গ্রুপে না এটা একটু ভিডিওটা পাঠানোর চেষ্টা করবেন, আগেকার কোনো ভিডিও থাকলে সব মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে এই রিলেটেড ভিডিও। হ্যাঁ মানে আপনার যদি আগে কোনো ভিডিও থেকে গ্রাজুয়েশন লেভেলে একটু পাঠিয়ে দেবেন, একটু ভুলে গেছি মনে হচ্ছে। ঠিক আছে এটা এটা মানে যে গ্রাজুয়েশনটা পাঠাবেন, একটু মানে ব্রিফলি আছে একদম ফুল ডিসকাশন, ওটা পাঠাবেন, একটু দেখবো। আচ্ছা আছে তো, এই ভিডিওগুলো তো আছে তো। স্যার, স্যার অঙ্ক পাঠাবেন না এই জায়গা থেকে বললেন পাঠাবেন? অঙ্ক দিতে হবে, অঙ্ক অ্যাকচুয়ালি এই কালেক্ট করে দিতে হয় তো, এই সমস্যা। যেমন এইগুলো যেমন অঙ্কগুলো দেখছিলাম হঠাৎ করে দুটো বললাম। হ্যাঁ তো অনেকগুলো অনেকেই হয়তো তোরা পারবি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ স্যার, আমি কিন্তু দেখছি গ্রুপ অঙ্ক থেকে তো অঙ্ক দেবো, সেরকম অঙ্ক। অঙ্ক দিতে হবে, অঙ্ক না দিলে হবে না। আমি অঙ্ক বলছি একটা দুটো করে, আচ্ছা কিন্তু ঠিক আছে। মানে ওইগুলো গুছিয়ে দিলে তোদের সুবিধা হয়, এইটাই। হ্যাঁ হ্যাঁ। বুঝেছি, ঠিক আছে, রেখে দে একদিন। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, বল। বলছি স্যার আহ, ওই যে সুরামে তো আপনার হচ্ছে রেজিস্টার করলাম, হ্যাঁ তারপরে ওই যে আপনি বলছিলেন না রেজিস্টার করলে ভিডিও গুলো দেখা যাবে, হ্যাঁ ভিডিও গুলো কোথা থেকে দেখবো খুঁজে পাচ্ছি না তো, কেন খুঁজে পাবি না? একটু দেখিয়ে দিন না। তারা দেখি, তাহলে এটা অফ করে